ভোট দিলে কি বলবে? ভোট দিলাম এদিকে ভোট ফর ডেভেলপমেন্ট। দিদি যে কাজ করেছে এই কাজটি নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র 10 গ্রাম পঞ্চায়েত নিউল্যান্ডস টিজি প্রাইমারি স্কুল যেখানে ভোট দিয়ে এখন আমি পুরা কনস্টিটিউয়েন্সি আমি ভিজিট করবো। একটু কথা বলে এখানে সকালের আবহাওয়া দেখলেই দিনটা বোঝা যায়, কি মনে হচ্ছে আপনার? ভালো, আপনারা তো দেখলেন আমি সকাল থেকে আপনারা আছেন এবং সুন্দর ভোট হচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। মানুষের কতটা সাড়া পাবেন? দাদা, তুফানগঞ্জ বিধানসভায় বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে, কোথাও তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে, কোথাও বিজেপি তৃণমূলকে আক্রমণ করছে, কি বলবেন? করার কাজ প্রশাসনের আছে, আমরা ইনস্ট্রাকশন দলকে দিয়ে দিচ্ছি কেউ ল অ্যান্ড অর্ডার ভাঙবে না এবং অলরেডি আমাদের ইনস্ট্রাকশন ফ্লোও করতেছে। যে কোনো জায়গায় কোনো অসুবিধা এটা প্রশাসন দেখবে। দাদা, প্রতিপক্ষকে কিভাবে মাত দিবেন আজকে? যা খেলা হয়ে গেছে, আজকে তো ভোট আছে, খেলা হয়ে গেছে না, যেহেতু এটা চা বলয় প্রায় 116টা চা বাগান, এই যে আদিবাসীদের ভোট পেতে, তো আপনি কি বলবেন? কত কি? আমি নিজে একজন ট্রাইবাল ছেলে, আমি নিজে একজন ওয়ার্কার, আমার মা বাবা দুইজনে চা বাগানের ওয়ার্কার ছিলেন। অলরেডি 2.5 বছর অবধি আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি আলিপুরদুয়ারে এবং 2.5 বছরের ভিতরে 53টা বাগানে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে, 96টা বাগানে ক্রেস হাউস হসপিটাল যেটা হচ্ছে গ্রামীণ এলাকাতে যদি হসপিটাল হয় আর ট্রিটমেন্টের ব্যবস্থা কে সুবিধা পাবে? চা বাগানের লোক সুবিধা পাবে, গরিব মানুষ সুবিধা পাবে। তার সহ 96টা বাগানে ক্রেস হাউস হচ্ছে। এই ক্রেস হাউস মদার্স ব্লকার্স মহিলারা যারা থাকে ওই ক্রেস হাউসে ওরা থাকবে এবং কাজ করার পরে ওর ছোটো বাচ্চা থাকবে। 200 বছরের ডিমান্ড জমির পাট্টা এটা দিদি দিয়েছেন। 22,000 পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট ওয়ার্কারদেরকে জমির পাট্টা দেওয়া হলো এবং চায় সুন্দর নামে 1,20,000 করে ঘরের টাকা দেওয়া হলো এবং আমাদের জেলাতে 84 কোটি টাকা অলরেডি ক্রেডিটেড হয়ে গেছে, ট্রানজ্যাকশন হয়ে গেছে, বিনা পয়সায় রাশন, বিনা পয়সায় জল। যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য করেছেন, কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম। কয়েক কোটি আমার মা দিদি বোনদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি বেনিফিট লক্ষ্মী ভাণ্ডারে দিতে। সরকারের কাজ কি? সরকারের কাজ রুটি, কাপড়া এবং মকান দেওয়ার কাজ। এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আজকে 4 বছরে 4,16,000 কোটি টাকা ট্যাক্স তুললেন কেন্দ্র সরকার ওয়েস্ট বেঙ্গল থেকে এবং 1,60,000 টাকা আটকাই দিলেন। আমরা অনেকবার পার্লামেন্টে কথা তুলেছি, MGNRGSের টাকা আটকাই দিলেন, 100 দিনের টাকা আটকাই দিলেন, ঘরের টাকা আটকাই দিলেন। দিদি 1 মার্চ 2024 অবধিতে এই টাকা ট্রানজ্যাকশন করে দিয়েছে। 11 লাখ পরিবার ঘর পাবে। কেন্দ্র সরকার যদি ঘর দিবে না, এই ঘর কিন্তু রাজ্য সরকারই দেবে, এটা ঘোষণা হয়ে গেছে। কার জন্য কে কাজ করেছে? 5 বছরের সাংসদের একটা ইটের ভিড় দেখান না। আলিপুরদুয়ারে হসপিটাল হওয়ার কথা ছিল, এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, কোথায় কি হলো? যে ক্যান্ডিডেট 8 বছরের যে ক্যান্ডিডেট উনি মাদারিহাট বীরপাড়ার মাননীয় বিধায়ক, মাননীয় চিফ হুইপ, কেন বীরপাড়াতে রেলওয়ে ফ্লাইওভার হলো না কেন? ওনার বাড়ি তো সামনে আছে, ডেভেলপমেন্টের ব্যবসা ওনার আছে, টেম্পারের ব্যবসা ওনার আছে, আমাদের নাই। আমরা সাধারণ একজন পরিবারের লোক, এরকমই আছে এবং মানুষ যোগ্য জবাব এই ভোটের মধ্যে দিবে। এটা তো হাই ভোল্টেজ কেন্দ্র, স্বাভাবিকভাবেই এই হাই ভোল্টেজ কেন্দ্রের ভোট নিয়ে সবার নজর রয়েছে, তো শেষ কি বলবেন? কে? দেখেন, আমি একদম নর্মাল লোক, কোনো হাই ভোল্টেজ না, একদম সাধারণ। আমার এখানে আপনি এসেছেন, আমার নিজের চা বাগান, যেখানে আমার জন্ম, যেখানে আমার কর্ম, এখানে আমি কাজ করি এবং এইখানে আমার বাড়ি। অবভিয়াসলি মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এইটা আমার কাজ। যদি আশীর্বাদ দিয়েছেন, 6 মাস আগে আমি রাজ্যসভার সাংসদও গিয়েছি। আমি 8 বার কথা তুলেছি, কোনো সময় প্রভিডেন্ট ফান্ড নিয়ে কথা তুলেছি, কোনো সময় গ্র্যাজুইটি নিয়ে কথা তুলেছি, কোনো সময় জমির পাট্টা নিয়ে কথা তুলেছি। কার জন্য?
স্বাভাবিকভাবে সংকোচ থেকে নিয়ে তারাই ডুয়ার্সের যত চা বাগানের ওয়ার্কাররা আছে, গরিব মানুষ আছে, ওদের জন্য কথা তুলেছে। এমপিরা যদি ওখানে বক্তব্য দেয় তাহলে বক্তব্য কিন্তু ইমপ্লিমেন্ট হয়। এমপি হয়ে গেলে বক্তব্য দিতে লাগে এবং সাধারণ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য বক্তব্য দিতে লাগে। এটা অনেকবার বলেছি এবং যে কাজ হচ্ছে আমি তো বলে দিই। বললাম শ্রমিকদেরকে আপনাদের উন্নয়নের কাজ বোঝাতে পেরেছেন, মনে হচ্ছে সম্ভব হয়েছে বোঝানো? 2.5 বছর আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, তারপর প্রকাশ লোক আমার পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন আমি নিজেই করেছি এবং আমার পুরো টিম করেছে, আমার সাথ দিয়েছে পুরো টিম। এবং একটাই কথা বলবো, বুথ লেভেলে গিয়ে গ্রাউন্ড রিয়েলিটিকে বুঝে এবং বুথের স্ট্যাটাস রিপোর্ট রেডি করে বুথ কমিটি রেডি করেছে, বুথ প্রেসিডেন্ট হয়েছে, যারা পৌরসভা নির্বাচন করলো, পঞ্চায়েত নির্বাচন করলো, পার্লামেন্ট নির্বাচন করলো। মানুষ 1-2 দিনের এটা মেহনত না, এই 2.5 বছরের মেহনত আজকে ভোটের রায়ের উপরে ইমপ্লিমেন্ট কি বলবেন, মেহনত রং লায়েগি? জরুর লাগে।